রাসেল হ্যাঁ মাদ্রাসা আপনি জানেন না যে মানুষের ডিঙ্গিও যাইতো না কোনো খাবার দাবার মানুষের উপর দিয়ে দিত না কারণ কি জানেন এটা অমঙ্গল হয় এমনি তো উনি পশ্চিম হিতানি হয়ে গেছে যে কোনো সময় যাবো রাসেল ধরো জুস টুস করে খাওয়াও না খাবার ছেলে চামিচ দিয়ে ফোটা ফোটা দিও আবার এইসব আনতে গেছেন কে আব্বা তো কিছু খাবার পারে না আব্বা দেও কে রাইছে তোমরা আমারে মাফ করে দিও আব্বা আপনাকে মাফ করে দিবার কয় তুমি আবার কি করছো যে মাফ চাইছ মজনু ভাই তুমি আমাকে মাফ করে দিও ভাই ওই কথা হইল মনে হইতেছে জমিদার ভাইয়া ওই ওই তোর বাপের গেছিলাম জানি না খবরদার খবরদার আমার মরা বাপ মা তুইলা কোনো কথা কইবা না আমার বাপে তো তোমার লগে বিয়ে দিতে চাই নাই তুমি আমার বাপের পায়ে ধইরা আমারে নিয়ে আইছো ওই যে আজকে আবার শুরু করছে আর পায়ে ধরে নিয়েছি ওই তোর যখন ঘাড় ধরে বাইর করে দেই যাবি কই তোর ভাইয়ের বাড়িতে গেলে তোর ভাই তোর ঠ্যাং ভেঙে দেবো উচিত কথা কইলে বাড়ি থেকে বাইর করে দিব দাও না দাও বাড়ি থেকে বাইর কইরা বাপ মরা বলে কি আমি গাঙে পড়ছি নাকি ওই আমি তোর কইছি না চুপ করে থাকবি একটা কথা কবি না কি করবা গায়ে হাত তুলবা ওইটাই তো বাদ রাখছো দাও আমি তোর বারম না আমি তোরে কি কি করবা তুমি কি করম আমি তোর তালাক দেব আমিও তোমারে ছাড়ুম না তোমারে আমি জেলের ভাত খাওয়াই ছাড়ুম কি করে তুই আমার জেলে ভাত খাওয়াবি জেলে ভাত খাবি যা জেলে ভাত খাওয়া আমি তোর তালাক দিলাম এক তালাক দুই তালাক না এগুলা করো না এগুলা করো না তুমি তিন তালাক বাইশ তালাক বেরো বাইরে বাচ্চা দিকা কাকু এটা তুমি কি করলা আমি যা করছি ঠিকই করছি বেকল কখনকার এত সুন্দর বকু তালে দে এই তারা বানো খারে রেসিকা বাইরে না আমার বউ কোথাও দেবো না তার মানে কোথাও দেবো না এই খবরদার এই আদে ধরবি না না যাইস কাম করিস না নাউজুবি লাস্ট তাক ফেরুলা একবার বউ তালাক দিলে তার ধারে কাছে যাওন যায় না তার সেহানাও পারা দেওন যায় না আমাকে এই এলাকার তো শান্তি করা পারো না পারো না এই ফেরতে এই তারা বানো বাইরে এই শরীরে জানি বাতাস লাগে না সোয়া জানি লাগে না জলদি আয় তালাক দিতে সব তালা ছিল না জলদি যাও আয় বউ যা সুজাক তুই খাইছিস তুমি আগে খাও আমি পরে খাও তোর একটু খাওয়াই দিই এত রাতে তুমি কই যাও বাজার না গেলে হয় না কেন আচ্ছা যাও তাড়াতাড়ি এসো না যাও না দিলাম রাঙা দুটি পায় অনেক বেকল কখনকার হাই রে হাই ওরকম হেমা মালিনীর মতো বউকে তালাক দেয় তাই বুঝলে মুসলমানের সালামানকে নেবেন না নিশি কই শুনলাম না তো তোর সালামের তোর কি ডোল ডগরা বাড়িয়ে সারা দুনিয়া দাঁড়িয়ে না লাগবো বিশেষ করে দাদা আমি মন থেকে তালাক দিই নাই রাগু সাল তো তাই মুখ ফুসকে বেড়ে গেছে গা খালি তালাক করলে তালাক না এক তালাক দুই তালাক তিন তালাক এমনি তিনবার কম লাগে এই তিনবার কথা তোর মুখ ফসে কেমন বললো আমি শুনছি রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না ওইসব ফিল্মের ডায়লগ বাদ দিয়ে হিল্লা বিয়া ছাড়া কোনো উপায় নাই আর হিল্লা বিয়া ছাড়া এই বউ তুই কোনোদিন ঘরে তোলা পারবি না এটা মনে কর মুসলিম মানে তোর শাস্তি দাদা আমি এখন কি করবো দাদা দাদা আপনি আমার বাচ্চা কেউ হিল্লা বিয়ে করে নাই আর কেউ যদি না ভাব তাহলে আমি তো তোর দাদা আমার তোর দায়িত্ব আছে হ্যাঁ হিয়াল গেছে মুরগি লাগিয়ে দিল হিয়ালটা বিশ্বাস করান যায় কিন্তু তোমার হাতে পড়লে যে মুরগির ফোরও পাম না এটা আমি খুব ভালো করে জানি কিরে চুপ করে গেলি কেন দাদা
আমারটা বুদ্ধি এসছে মাথায়। কি বুদ্ধি? ওই যে আমার বন্ধু দাদা বলতে মরে যাবো, কারণ ডাক্তার কইছে 2-1 দিন টিকবো। হেলো দিবি এটা থেকে মনে হয়। আরে হ্যাঁ অবস্থা, হয়তো 2-1 দিন পরে সে মরে যাবো গা। তার প্লান কি রাজি হবো? আমি কইলে রাজি হইব, আমি রাসেল কই আমার কথা ফালাইতে পারবো না। কখনকার এত সুন্দর বউ তালাক দিয়ে এখন কুত্তা নাকাল ঘুরবান গেছে। আলাইকুম, কি ঠিক করলি? আমি কি ঠিক করবো? আমার তো মাথা ঠিক নাই, আমি কি করি বুঝতে পারতেছি না। তুই কি হাসা হাসা বউ ঘরে তুলবার চাস? আর ওই দিন রাত্রি তো তোরে কইছি, বউ ঘরে তুলবার গেলে নিয়ম কানুন আছে। নিয়ম কানুনটার মধ্যে হলো প্রথম হলো হিল্লা বিয়া দিতে হবো। হিল্লা বিয়া দিলে ওই বেটা তালাক দিব, তালাক দেওয়ার 10-12 দিন পরে তোর বিয়ে শাদী করা লাগবো, তাইলে যদি বউ ঘরে তোলা পারস। এটা হলো নিয়ম। হ্যাঁ, ব্যাপারে তো হিলা বিয়ার কথা কইতেছে। ঠিকই তো কইছে, এছাড়া কি কোনো পথ আছে? তো সাবধান, এমন কারো কাছে হাঙ্গানিকা দিস না, আমও জানি আড়ায় না, সালাও জানি যায় না। আমার বেলায় কিন্তু তাও না, আমি 3-3টা হিল্লা বিয়ে করছি, সময় মতো ছাইরাও দিছি। লাভের মধ্যে কি হয়েছে জানাস? একটা লুঙ্গি, একটা গেঞ্জি আর রাবারের 1 জোড়া স্যান্ডেল, আর ওই একবেলা খাওয়াইছে, এই আর কি। দুইজনের মিলিয়ে দেওয়া, মানে একটা গল লাগিয়ে দেওয়া, কিন্তু সবের কাম, ওই কাম আমি করছি। যে আমার আপন দাদা মজনু, এ তো মরিয়ে যাবো গা, মরার আগে সবটা পেয়ে যায়। বেগুবে কয় কি, এই মজনুর কাছে বিয়ে দিবি কেমনে? হ্যাঁ, মজনুর জান জীবন তো হানি বাইরে যায়, 1 পাও কবর 1 পাও উপরে। আজকে বিয়ে দিবি, কালকে যদি মরে যায়, যদি তালাক দিবে সময় না পায়, তখন কি অবস্থা হইব তোর? তুই তো আমও যাইব, সালাও যাইব তোর। আর তো বউ মারাকে বল, এখন এই বিয়ে করার সাথে সাথে যদি বউ মরে যায়, তখন তোরে দেখবো কেনা, তোর অবস্থাটা কি হইব চিন্তা করছো একবার? কি করুন দাদা, আমার বউটা তো খুব সুন্দর, এই জন্য কেউরে বিশ্বাস পাই না। এই যে মাতাব্বর দাদা কইলো মজনু দাদার লগে বিয়ে দিলে চলবো। এমন ভাবে কথা কইতেছ মনে হয় যে মেয়া বিয়ে দিবা লাগছ। তুই তো বউ বিয়ে দিবা লাগছ, তুই হিল্লা বিয়ের নিয়ম জানস না? জানি না। এর লেগেই তো তোর এই অবস্থা। এর লেগা মানুষের গায়ে ভরে উপকার করতে নাই, তোর উপকার করবার চেয়েছিলাম, তুই উপকার নিবি না। যা তোর জায়গায় তুই। কি হয়েছে? আমার তালাক দিয়ে আপনার মনে জ্বালা মিটে নাই, এখন আবার আইসেন কেন? এটা কি কাজ বউ? আমি কি তোর মন থেকে তালা দিছি? রাগের বশত হঠাৎ করে মুখ থেকে বেরিয়ে গেছে। আমার মনে যে কত জ্বালা, আমি তোরে বুঝাইতে পারতাম আমি তোর কত ভালোবাসি, তাহলে তুই বুঝতি আমার কোনো দোষ নাই বউ। আমি জানি, আর জানি দেখেই তো আপনি ডাকনের লগে লগে চলে আইসি। অহন এখান থেকে যান, কেউ দেখলে পরে একেবারে কেলেঙ্কারি হয়ে যাব। কপালে যা লেখা আছে এটা তো হইবই। কপালে তো লেখা আছে, আবার আমার সংসার হবো কেমনে? মাথা দাদা লাগে আমার কথা হয়েছে, এই হিল্লা বিয়ার কথা কয়। আমি চিন্তা করে বার করছি, মজনু দাদা তো 2 দিন পর মরেই দেবো, হেলে তোর বিয়ে দিয়া তারপর তোর আমি বিয়ে দেবো। এছাড়া তো অন্য কোনো পথ আমি খোলা দেখতেছি না। তোর দাদাই কি প্রস্তাবে রাজি হইব? কি করস? এটা কি তোমার কই দিব? কবি না মানে 100 বার 1000 বার 1,00,000 বার কই তুইব? তারা বানুর বাড়ির আশেপাশে তো তোর থাকার কথা না, তুই তারা বানুর তালাক দিছ। ইসলামিক শরীয়ত বিধানে কি কয় জানোস? তালাক দিলে বউর কাছ থেকে 140 হাত দূরে থাকার লাগে। এখন তো তুই তারা বানুর কাছে পরপুরুষ। তুমিও কিন্তু পরপুরুষ, তুমি তারা বানুর কিচ্ছু লাগো না। এত রাতে তুমি এনে কি করো? আমি গরম লাগবা লাগছে, বাইরে থেকে বাইরে এসে হাঁটবার লিগে। আমি আবার তোমার মতো হাঁটতে পারিনি, আমি এসেছিলাম বললো কথা কইতে, মজনু দাদার লগে হিল্লা বিয়ে দেবো, সেটা তাকে রাজি করাইতে। তোর বউ তোর মতো পাগল না, মাথা গরমও না। ওই মজদুরে বিয়ে করবার লিগে তোর বউ পাগল হয় নাই, আর আমার কাছে বিয়ে হলে তোর বউরে মেরে খাম না, এটা মাথায় রাখিস। মজনু দাদার লগে হিল্লা বিয়েতে তারা বানু রাজি আছে, যাই দাদা। হন এরকম মেয়ে মানুষের প্রত্যেকদিন একটা করে তালাক দেন দরকার। দাদা গু, দাদা মরার আগে তুমি আমার উপকারটা করে দাও। তুমি তুমি অনুমতি দিলে আমি কি বিয়ের আয়োজনটা করুন? কাকু তুমি হাসে কি কইতেছ? আমার তো মনে হয় তুমি জ্ঞান বুদ্ধি লাশরম সব একসাথে গেলাসে মিশে সর্বজনে খাইয়া পড়ে নাইছো। আবার কেন বিয়ার করার সময় 2 দিন পর মরবো, মানুষ কি করবো? বাদান দি, তুই তো আমার অবস্থা বুঝতে বুঝন লাগবো না, তুমি যাও যাও যাও, এই বাড়িতে আর তুমি আবা না, যাও যাও। তোমার আমার বাপের ত্যাগ করা লাগবো না, এখন আসিন না তোমারে, আগে একদিনও তো আহ নাই, এ নাইছি। ও
ইয়া রাসেল, আমি যে কথা কইবার লিগা 2 দিন যাবত ঘুরতাছি, ওই যে তুই যে উত্তর চকে ডালাতে জমির মধ্যে মাছের চাষ করতে চাইছিলি, ওটা তো করতে পারোস। তোমার তো কইলাম, তুমি তো জমিন দিলা না, মানুষে মাছ চাষ করে লাল হয়ে গেল। আমার ওই চাষটা ভালো লাগে না, বুঝছস? তুই এক কাম কর, তুই চাষটা কর। কেমনে করবো? কিন্তু তোমারও জমিন আছে। আরে জমিন আমারটা তোর দিয়ে দিলাম, তুই অন্য থেকে রেওয়াজ বদল করে আবার দিস। তুমি বহ। কাকু মন খারাপ করো না, মনে করো আব্বা তো অসুখ, আমার মাথা টাথা ঠিক নাই, কি থেকে কি কইয়া লাইছি। তো কাকু চিন্তা করে দেখলাম, ওই মানুষের ওই ভাঙা সংসার জোড়া লাগান তো সবের কাম। মরার আগে যদি আব্বা সবটা পায় তাহলে তো ভালোই হয়। তো কাকু আর একটা কথা, বিয়ার খরচ পাতে কিন্তু আমি কিছু করাম না। বিয়ের যা খরচ, কাজী খরচ, মিষ্টি সব আমি দেবো, আমি সব আমি দেবো, তুই চিন্তা করিস না, আমি যাইতেছি। শোন, আর তাহলে আমি কাজী ঠিক করে মিষ্টি ঠিক করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ তাহলে কাকু আমি কি ওই যে খেতে বান্ধার ব্যবস্থা করবো মাছ চাষের? কর বাধা দে, আজকে বিয়েটা হোক, কালকে থেকে তুই কাম শুরু কর। আচ্ছা ঠিক। ও আব্বা, আব্বা তুই কি আমারে বাতাস দিতেছ না নিজে খাইতেছ? দুইজনে খাইতে আব্বা। আছেন ভয় আছে? কাকু তুমিও ভিতরে আহ। আমি এখন না থাকি, আমি নিয়ে আসি। আসেন ভিতরে আসেন। বাবা বিয়ে কি তোমার? না, আমার আব্বার। তোমার আব্বার? চলো। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن আল্লাহ, আজকে রাইতে যেন বুড়া মরে যায়। আল্লাহ, একটু পরে যেন বুড়া মরে যায়। আল্লাহ গো, বুড়া যেন বাসর করে যাওয়ানোর আগে মরে যায়। الحمد لله رب العالمين. বউ, জানলাটা বন্ধ করে দাও। বউ, বাতিটা নিবাইয়া দাও। দাও। বউ, আমার একটু বাইরে নিয়ে যাবা? কি কোন দাদা, আপনি এই শরীর নিয়ে বাইরে যেতে পারবেন? তুমি হাত ধরে নিয়ে গেলে আমি সব জায়গা যাইতে পারবো। রাসেল রাখ দিই? না না, এটা কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, চলো। দাঁড়ান, আমি নিয়ে যেতেছি।
আরে কি সবর মিয়া কই যেতেছ? আরে বুঝ যাইতেছি তোর হিগরি হয়ে যাবে লাগছিলাম তোমার কাছে, তো তোমার তো পেয়ে গেলাম। হ্যাঁ, কিছু শুনছো নাকি? কোন কথা? শুনো নাই? কোনটার কথা কও তুমি? মাদর সাহেব মজনু মেয়ে ফেলে ভালো হয়ে গেছে গা। ভালোটা হইব না কে কও? যে বউ পাইছে বউর বাতাসে বলে এখন আবার বলে টুকটুক টুকটুক করে আডে বলে। আমি আগে জানতাম ওইরকম একটা সুন্দরী বউ পেলে মরাও তাজা হয়ে ওঠে। আর মুসলিমে তাজা মরা মানুষ দেখো না। কালকে কই আমারে চলো দোস্ত আমরা হাডুডু খেলি গে। সবই ভাগ্য হচ্ছে কপাল। তোমার কথা হলে মনে হচ্ছে তুমি খুব রাগের দুঃখে কথা মনে করতেছো। আমার এইসব কথাবার্তা কাউকে নিজেই তো কোনো একসময় পাগল আছিল। বাদ দাও কথা, চলো ঘরে চলো, বাইরে অনেক গরম। বাদ দাও আস্তে শুয়ে রয়েছে। দাদা তোমার শরীর কেমন আছে? আমার শরীর যেমন থাকনের তেমনি আছে। তো কি ব্যাপার, তোর হাতে এত ফলমূল দেখতেছি? হ্যাঁ, তুই একলা মানুষ, এত ফলমূল কিছু কে লেখা? কি যে কও না দাদা, আমি কি তোমার ফলমূল আনা হারি না? হ্যাঁ, যখন তুমি হাসপাতালে আসিলা তখন আমি যাইতে পারি নাই। ডাক্তার যখন কইলো তুমি আর বাঁচবা না, তোমার বাড়িতে ফিরে আনলো। তোমার তো জবান বন্ধ ছিল, এখন সুস্থ হয়েছ, এই দিন ফল নিয়ে এসেছি। আজকের আগেও তো আমি তোর দাদাই আসছিলাম রে, তখন তোর নাতি হিসাবে আমার লেগে এত ফলমূল তুই আনুস নাই। হয়েছে দাদা, ওই নাতির হিসাব বাদ দাও। আগে তুমি আমার সামনে একটা ফল খাও। তারা বানু না একটা ফল দিয়ে দে। কি টাকাটাকি শুরু করছিস তুই? ফল আনছিস আমার লেগা, এখানে রেখে যা, আমার যখন ইচ্ছা আমি খামুনি। কি এলো তুমি আবার বাইরে আইলা কেন? হ্যাঁ, যাও শুয়ে থাকো। তুমি আর সকালে আমার কইলা তোমার শরীরটা খারাপ হয়েছে। তারা বানু শরীর খারাপ? আবার তারা বানু কি হয়েছে? হ্যাঁ, শরীর নিয়ে তোর কোনো চিন্তা করানো লাগবে না। তুই যেই কথা কইতে আইছো সেটা কইয়া তাড়াতাড়ি বিদায় হ। কি আর কোন দাদা, তুমি তো সবই জানো, গার্জেন না থাকলে ভুল করতে সময় লাগে না। তখন তো তুমি অসুখ আসছিলা, আমার শাসন কারণে কেউ আসছিল না, তখনই ভুলটা করে লাগছি। এখন তার কোনো চিন্তা নাই, তুমি ভালো হয়ে গেছো। মাতাব্বর দাদার মুখের সামনে কয়ে দিছি যে তোমার বিষয়ে ঘোরার আর টাইম নাই। আমার দাদা আছে, দাদা সবই জানো। সবকিছু তো তোমারই হাতে। দেখ, আমার শরীরটা ভালো লাগতেছে না, তুই এখন যা, পরে জাগনের আয়া করিস। আচ্ছা ঠিক আছে, তোমার ঘরে মধ্যে দিয়ে আই। না না, কোনো দরকার নেই, তুই এখন যা। তুই গেলেই আমার মনে হয় আমি সুস্থ হয়ে উঠুম। ঠিক আছে দাদা, তাহলে যাই। মনে করে ফলগুলো খাইও। আচ্ছা, খামনে এখন তো যা। আইছিলাম মজদুমের বাড়িতে, বুঝছো, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। মজদুমের সাথে কথাবার্তা করে যেটুকু বুঝলাম, বুঝছো, তোমারে সান্ত্বনা দেওয়া ছাড়ার কোনো পথ নাই। সান্ত্বনার কথা কও কেন? কও, কাটা গেল মানে ছিঁড়ে দিতে আইছো? এই থাম রে, আবার মিজাজ টিজাজ গরম করিস না। আমার বাড়িতে কি লবণের ফ্যাক্টরি আছে যে তোর উপরে লবণের ছিঁড়ে দিব? তখন তো কইছিলাম, তখন তো বুঝো নাই, তখন তো আমার কথা একবারও মাথার ভিতরে নাও নাই। নিছিলে এই গ্রামের ছোট থেকে বড় পর্যন্ত, হ্যাঁ, কি বয়স্ক কি মুরব্বী, কেউ কই হারবো, কারো কোনো ক্ষয়ক্ষতি করছি আমি? পুরান ইতিহাস বাদ দিয়া আমার বুদ্ধি দাও। আমি কি করুন দাদা? তুই ব্যাগ কেছো মাথায় থেকে ফালা, তোর আমি বিয়ে করাম, আমি বিয়ে করামো। দাদা তুরান যাও, আর আমার কথা কিন্তু আর ভালো লাগতেছে না। ওস্তাদ, আপনার কথা আর আমার ভালো লাগবো না, লন যাইয়া। লাইলি বেগম, কই গেলা বম? ঠিকই আছো? দেখো কত বাজার নিয়ে আসছি। আপনি এই শরীর লইয়া বাজারে গেছিলেন? আরে রাখো শরীর, তোমার আটটা দাও। এটা কি দাদা? এইটা রসগোল্লা। আর তোমার আমি কইছি আমার দাদা দাদা করবা না,
আমার নাম ধইরা ডাকো, নাম মজনু। সেটা কি করে সম্ভব দাদা? আবার সেই দাদা, বুঝছি অনেক দিনের অভ্যাস তো, চেঞ্জ করতে একটু সময় লাগবো। বউ, আজকে না বাজারে গিয়া দেখি এরাই ব্যাপার, সবাই মানে আমাদের দিকটা খুব অবাক হইয়া গেছে। কানা ঘুষা কইরা সবাই একে অপরের করতেছে যে যুবতী সুন্দরী বউরে বিয়া কইরা বুইরা নাকি জোয়ান হইয়া গেছে। আপনি তাকে কিছু কইলেন না? আমি আর কি কমু, শুনতে তো আমার ভালোই লাগলো। আর এটা তো সত্যই, তোমার লাগে বিয়া না হলে আমি তো এতদিন মইরাই যাইতাম। বাসর রাইতে তুমি যখন আমার পাশে শুইলা, আমার কানে যেন বাজতে লাগলো তুমি কইতাছ, লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আকে কলো। আমি তোমার ডাকে সারা দিলাম। তারা তুমি করে যাও, যাও। ওখানে খারাপ, এখানে খারাপ। দাদা এগুলো আমি কি শুনতাছি? কি শুনতেছে আমি কেমনে জানো? 3 মাস পরে নাকি তুমি তারারে তালাক দিবা না? তোরে কইলো কারা? গ্রামের হগালি তো কইতেছে। গ্রাম শুদ্ধ যখন কইতাছে তাহলে হইতে পারে ঘটনা। দশের কথা তো আর আমি ফালাইতে পারি না। এটা নমস্কার করো না, আমার জীবন মরণের খেলা। নমস্কার আমি করুম কেন? যা সত্য সেইটাই কইলাম। আমাকে বংশে এই বউ ছাড়ার কোনো ঘটনা নাই, কেউ বউরে ছাড়ি নাই। তুই সেই রেকর্ড ভাঙছর বউ ছাইরা, তুই আমারই কইতাছ বউ ছাড়তে, তাই না? আমি বউ ছাড়ব না, আমার পক্ষে ছাড়া সম্ভব না। তার মানে তুমি আমার বউরে ফেরত দিবা না? তুই বউ পাইলি কই? আর তোর বউকে আমি চুরি করছি যে তোরে ফেরত দেবো? যা হোম বাড়ি যা, আমি বাজার থেকে আইছি, আমার খুব ক্লান্ত লাগতেছে। যা। দেখো কামটা তুমি ভালো করতেছ না, তুমি মনে করে না তো সহজ আমি তোমার সাইরে দেবো। আচ্ছা আচ্ছা, মনে করলাম যে তুই আমার ছেড়ে দিবি, ভারী আমার মনে করে না আলাইছে। মনে করো না, মনে করো না। দাদা কি শুনতাছি, সত্যি আপনি আমার তালাক দিবেন না? খবরদার বউ, এইসব কথা মুখে আনাও পাপ। স্বামীর কাছে বউর তালাক চাওয়াটা একটা গুনার কাজ। আমি যেটা কইতেছি সেটার উত্তর দেন দাদা। আমি তো আক্কেল আলীর মতো বেআক্কেল না, যে সুন্দরী লক্ষ্মী বউরে কি সুস্থ মানুষ তালাক দিবার পারে? কও পারে? দাদা গো, ও দাদা, দাদা বাইরাও। কিরাকু ও দাদা, দাদা গো সর্বনাশ হয়ে গেছে গো দাদা। কিরে কি হয়েছে? ও দাদা কি করবো? হারার মতো ছিলিস কে? হ্যাঁ, ওই বুড়ি হলায় নাকি আমার তারা মানুষের তালাক দিব না। দাদা গো একটা কিছু করুন। কেউ যদি তার বুড়ো তালাক না দেয় তাহলে আমার করার কি আছে ক? তাছাড়া তালাকের জন্য চাপ দিয়ে আমি তার পাপের ভাগ দিতে পারি না। বিয়া দেওয়া তোমার পুণ্যের কাম, তালাক দেওয়া তোমার পাপের কাম। আপনার 15টা বড় হয়ে গেল, ওই বুড়ি হলায় যে ফিল্মের বিলে নেবে তো আমার চোখ পাল্টি বলে এর কোনো বিচার কেন পাবো না? মজদুমের তোর বড় জোর করে বিয়ে কর নাকি? মজদুমের দূরতে লাভ কি? তোর বলতে সুন্দরী, এই জায়গায় যদি তুই কিংবা আমি হইতাম তাহলে ওই একই কাম করতাম। ও বুঝছি, বুঝি তখন প্রস্তাবে রাজি হয়েছিলাম না। মানুষে কয় না বুড়া হইলে মানুষ খারাস হয়, এই যে এই খেলার সব খারাস হয়ে গেছে। আমার কার হেল্প লাগবে না, আমার বুদ্ধি আমি নিজে বাইর করতেছি। এটা কি? বিষ। বিষ? এছাড়া কোনো উপায় নাই। ওই বুড়া শালা না বললে তোমার আর এখন মিলন হবো না। এটা আপনি কি কইতেছেন? আমি খুন করুন? এছাড়া কোনো উপায় দেখতেছি না। তুমি কোনো চিন্তা করো না, রাইতে দুধের লোক মিশিয়ে দিবা, মানুষ মনে করবো বুড়ি অসুখে মরছে। ধরা পড়লে আমিও স্বীকার করুম আমি তোমার লোক আসছিলাম, দুজনে একসাথে জেলে পৌঁছা পড়ো, তো আমি তোমার ছাড়া থাকতে পারবো না। রাত্রে আবার ঘুমাই না, কত রাত্রে ঘুমাই না এটা কোনো হিসাব নাই। একদিন দেখবা হাই প্রেশার হইয়া বুড়ির আগে আমি মরে গেছি। আপনি কি মনে করছেন আমি খুব সুখে আছি? আপনার চাইতে আমার কষ্টটা বেশি। যা করবার তাড়াতাড়ি করো, নইলে দেখবা
দেখে দেখে আমরা দুইজনে এই বুড়ার আগে মরে গেছি। তো আমার যে ডর করতেছে, যদি কোনো ডর নাই, তুমি যাও, সে কাম করো, বুঝতে পারবো না। সব সব কেউ থেকে ভালো সব। লন দুধটা খায় লন। দুধ টেবিলের উপর রেখে তুমি আমার কাছে এসে বসো, তোমার একটা কথা আছে। কিন্তু দুধ তো ততক্ষণে ঠান্ডা হয়ে যাবো। তোমার যা করতেছি এটা করো না। বসো আর একটু কাছে আসো, তোমার লাগে কথা আছে। কি কইবেন কন? এবার তোমার চক্ষু বন্ধ করো। কেন? খালি প্রশ্ন করে। বন্ধ করো না, শয়তানি করুম না, বন্ধ করো। এবার চক্ষু খোলো। এত গয়না তোমার জন্য আনছি, তুমি আমার ভাইবো না, এটা আমার আগের বউর গয়না, তোমার লেগা নতুন গড়ায় আনছি। আপনি আবার এত কিছু করতে গেলেন কেন? আমি কি আপনার কাছে কোনো গয়না চাইছি? আমি আর কয়দিন বাঁচব, যে কয়দিন বাইচে আসছি তোমার জন্যই তো। আমার লাইলির জন্য আমি আরো কিছুদিন বাইচা থাকতে চাই। তুই আমার সাইডে চলে যাস না, তুই চলে গেলে আমি একদিনও বাঁচব না রে। তুই আমার কথা দে, তুই আমার সাইডে যাবি না। আমি আপনারে কথা দিলাম, আপনার সাইডে আমি যাবো না। আশা করলি নিশ্চিন্ত হইলাম। শোন, তোর জন্য আমি অনেক চিন্তা করি, তাই আমি মনে করতেছি 4 বিঘা জমি তোর নামে আমি লেখা দিয়ে যাবো। হ্যাঁ, মোদের কথা তো কিছু কম যায় না, কখন চলে যায়। তোর যে জমি 4 বিঘা থাকলে তোর মনে একটা জোর থাকবো, মানুষে তোকে দাম দিব। আমি মরে গেলে রাজধানীর মতন থাকবি। ওই হারামজাদা আকুর লগে আর বিয়ে বহিস না, আমার বংশের কলঙ্ক। হ্যাঁ, বউরে সারে, বউরে তালাক দেয়। বউরে কিন্তু আমি মরার আগে তুই যাস না। এই ঘরটায় আমার দম বন্ধ হয়ে আসে রে, দম বন্ধ হয়ে আসে। আচ্ছা, আপনি খালি মরার কথা কন কেন? ঠিক আছে, আর মরার কথা মুখে আনুন না। দে দুধটা দে। দাও। জানি তো, সোনা দানে তার কাছে বড়। আমার ভালোবাসার কোনো মূল্য নাই। শেষ মেশ তুই আমার লোক প্রতারণা করলি। প্রতারণা আমি আপনার লগে করি নাই, আপনি আমার লগে করছেন। তালাক কি আমি দিছিলাম না আপনি আমারে দিছেন? হ্যাঁ, একটা মানুষের বিনা দোষে কেমনে মারে? 2 দিন পর তো বুড়া এমনি মরবো। ও, এর কোনো দোষ নাই, সব দোষ আমার। হাত ভিতর তো বুড়ারে নিয়ে। হ্যাঁ, আর আমি আশায় দিন গুনি কবে বুড়া মরবো। নিজের বিশ্বাস করে বাঁচতেছে, মনে করছে আমার কোনো উপায় নাই। এই আক্রোশ চাইলে 2 দিনের মধ্যে বিয়ে করে বউ ঘরে তুলতে পারে। তুলেন না কেন তাইলে? হ্যাঁ, তুলেন। কত কিছু তো দেখাইলেন, এটা আর বাদ রাখবেন কেন? তুলেন। তাহলে মরার আগে ওই বুড়ার কি ছাড়বি না? ছাড়ুম কিনা জানি না, তাই তার খাবারে বিষ দিতে পারুম না এটা জানি। ধর্ম মতো ওই বুড়াই তোমার স্বামী। ও, বুড়া তো স্বামী। আচ্ছা থাক, ওই বুড়ার না তুই থাক। আমি কই যাইতাছি, 2 দিনের মধ্যে তুই বিয়া করে তোর সাথে বনে না যাইতে পারি, আমার না বাক্য না লইয়া। তুমি 2 দিনের মধ্যে আমার বিয়ে করাতে পারবে কিনা এটা কও। দরকার উত্তর থেকে 80 ক্ষেত্রে আমি লিখে দেবো। ওই জায়গা তুমি কিছু লিখে দেওয়া লাগবো না, তুই খালি আমার তোর কয়টা বউ লাগবো, যে কয়টা লাগবে সেই কয়টাই করে দেবো। কয়টা না, আমার একটা বই লোক। কিন্তু পাত্রী একটা আছে, ঝামেলা তো আরেক জায়গায়, বুঝছো, একটু দূরে। হিন্দুস্তান হইলে আমি রাজি আছি। তাহলে দেরি করা যাবে না, তরি করে বাইর যা হাত মুখ ধুয়ে কাপড় চোপড় পিন দেয়, একদম জামাই সাজে বাইরে আয়, বুঝছো। রাইতে পাত্রী দেখবার যাম, যদি রাইতে পছন্দ হয় রাইতে বিয়ে শাদী করাই দেবো, কালকে সকালবেলা হবিতে বউলে বাইতে বরং। হাসা কইতেছো তো নাকি আবার সব মারতেছো? না গেলে কেমনে বুঝবি, গেলেই বুঝবি, বুঝছো। সব রেডি আছে, যা মাত্র বিয়ে করে দেবো।
কিন্তু কথা একটা বুঝছো, আবার যদি কোনো সময় বউ তালাক মালাক দেয় তোর তো মাথা গরম, কিন্তু হিল্লা বিয়েটা কিন্তু আমার কাছে দিয়ে লাগবো। এইটা তুই করাল করেছ আমার সাথে। 2 দিনের মধ্যে বিয়া কইরা বউ করে তুলতে পারেন। মই কি হাসা কইছি না? কিন্তু এটা আপনি কেন জানেন? আচ্ছা ঠিক আছে, মই তো আপনার লগে একমতই আছি। তাই শুনেন, আপনার লগে আতির মতো 2 হান যে বেড়া হয়েছে, সেই বেড়া 2টারে আপনি আগে আপনার গ্রামে পাঠাইবেন, এরা মাইক বাড়া করবো বুঝলেন। আপনি আর মই এখন ব্যানে কইরা পুরো গ্রামে মাইক বাজাইয়া হগলরে জানাইয়া পরে আমনের ঘরে উঠুন। কি মুই ঠিক কইছি না? মোর বুদ্ধি খান কেমন? কিন্তু আবার কিন্তু কইতে আছেন কে? মই যা কইছি হেয়াই হইবে, আর কিছু কনে আছে? আমি আর কি করবো? তাহলে এখন যাইয়া এই লাইট খান নিবাইয়া দিয়া থাকলে আলোই ভালোই তো আছি না, আলোই থাক। আপনি দি ডরাইতেছেন? ডরাইতেছেন আপনি? বলছি ওর আওসে সমিউস ডরাইতেছে। কিরে তুই আনন্দ বইরিছ? বাইরে বাড়ি থেকে। কত বড় হারামি! আমার সরসল বাপরে পায়ে 4 বিঘা জমি লেগে নিছে, আর 2 দিন পয়সা থাকলে তুই পুরো সম্পত্তি নিতি। বাইরে নাহলে কিন্তু আজকে খবর আছে। জমি নিছ না? জমির দল নি বাড়াবি। বাইরে আমি বাড়ির বাইরে যাইতাছি। আয়া যদি তোরে দেখি তাহলে কিন্তু খবর আছে। মনে রাখিস কথাটা। আয়া দেন তোর না দেই হারামি। আপনি কি মরে দেখতে পারেন না? মই কি দেখতে হেই বাড়িছে কম মন্দ? আমার আগের বউয়ের বাড়িটা কোনটা এটা আমরা আগে দেখাই দিবেন বুঝলেন? কি হইলে? আচ্ছা সাদা কাপড় পিনছত কেন? গ্যাসের হাতে দাদাই মরে গেছে, দাদাইও মরে গেছে। রাসেল আমার ঘর থেকে বাইক করে দিছে। আমি এখন কই যাবো কর? কৃষ্ণ 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 কৃষ্ণ, আমি একটা ব্যবস্থা করুন। ওই বেটা, হ্যাঁ এই সামনে কি কইতে আছেন? আপনি আছেন মানে? ও আমার আল্লাহ রে, ও আমার আল্লাহ রে, মই তো দেহি মরছি, মই তো দেহি মরছি। এই বেডি তোমার আগের ঘরের বউ না? হ্যাঁ হাসই কইছি না? ওই বেডি মগো কিন্তু বিয়ে হয়ে গেছে বুঝছো? মোর স্বামীর লগে যদি তুমি আবার ইটিস পিটিস করার চেষ্টা করো, তোমারে আমি এই হাত দিয়া দইয়া টাইম না ফাইনা বানাবো কইলাম। হ্যাঁ মনে তাহেছেন? দেখো আবার কেমন কইরা দুইজনে ছাইয়া রইছে। আই বাড়ি তুমি যাও। আই বেটা আই, মই আগে কইছিলাম পুরুষ মানুষের মই একটু বিশ্বাস করি না। আই বয় আই বেটা মোর বানায়ও এমবাই বউ কত বড় সাহস, আবার হেই বেটির দিকে চাইতে চাই। মই আগে কইছিলাম পুরুষ মানুষকে কোনো বিশ্বাস করতে নাই। আই মাইক জোরে বাজাও। আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে নিকে। আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে নিকে। তোমার পথ আলোয় ভরানো জানি, আমার পথ আধারে আছে যে ঢেকে। আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে।